দেখো অর্জুন, শত্রুরা সামনে। ধনুক ধরো আর যোদ্ধা হিসেবে নিজের নিয়তি পূর্ণ করো। হে কৃষ্ণ, যদি জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই যুদ্ধে কেন পাঠাচ্ছেন? কর্মে মনোনিবেশ করো, কিন্তু তার ফলের উপর নয়। তোমার নির্ধারিত দায়িত্ব পালনেই তোমার অধিকার। আমি লড়তে পারছি না কৃষ্ণ, আমার হাত কাঁপছে। এই যুদ্ধে আমি শুধু দুঃখ দেখতে পাচ্ছি। আমি শোকে অভিভূত। আমার মন আজ কর্তব্য পালনে বিভ্রান্ত। আপনার কাছে মিনতি, আমার হিত স্পষ্টভাবে বলুন। হে অর্জুন, কেউ কর্ম ছাড়া থাকতে পারে না। কর্ম করতেই হবে, কিন্তু ফলের জন্য নয়। অর্জুন, উঠে দাঁড়াও। এই মহা সমরে তোমারকেই নেতৃত্ব দিতে হবে। ধর্ম স্থাপন করো। হে অর্জুন, এই দুর্বলতা ত্যাগ করো এবং তোমার ক্ষত্রিয়ের ধর্ম পালন করো। ন্যায় বিচার হবেই, অধর্মের বিনাশ অবশ্যম্ভাবী। প্রথমে ইন্দ্রিয়কে সংযত করো, তারপর মনকে নিয়ন্ত্রণ করো, বুদ্ধিকে শক্তিশালী করো এবং আত্মাকে জাগ্রত করো। যেমন কর্ম তেমন ফল, এই চক্র অবিরাম ঘোরে।